पर तरह तरह के सवाल उठाए जा रहे हैं। इसका स्पष्ट उत्तर क्या होगा प्रभु, बताइए भगवान। त्रिलोक में मेरे लिए कुछ करना आवश्यक नहीं, और त्रिलोक में ऐसा भी कुछ नहीं जिसे मैं प्राप्त करना चाहूं और प्राप्त ना कर सकूं। फिर भी मैं तुम्हारे सामने कर्म कर रहा हूं। শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ এই মর্ত্য ত্যাগ করে স্বর্গে গমন করলেন, তখনই আবির্ভাব ঘটল কলির। 4 যুগের মধ্যে স্থায়িত্বে সবচেয়ে ক্ষণস্থায়ী হলেও কলির শক্তি হবে অদ্বিতীয়। যখন ধর্ম লোপ পাবে, সত্য গোপন হবে, মানুষ হবে দিশাহারা, তখনই ছড়িয়ে পড়বে কলির কালো ছায়া। আমি কলি, আমি আনব ভ্রষ্টতা, লোভ, হিংসা, মানুষকে করব বিভ্রান্ত, দেবতাদের করব ম্লান। কে বাধা দেবে আমায়? আমাকে না দেখা যায়, না শোনা যায়, তবুও আমি আছি সব প্রাণীর মাঝে, সবার মস্তিষ্কে। ধর্মকে করব ধ্বংস, বিবেককে করব ভ্রষ্ট। এইবার বলো বিষ্ণু, এই সৃষ্টিকে রক্ষা করতে তুমি কি রূপ নেবে? ধর্ম হারায়, সেখানেই আমি আসি। আমি সময়ের যোদ্ধা, সত্য আনব, মিথ্যাকে বিনাশ করব। যুগ বদলাতে আর কিছু মুহূর্ত বাকি, ঠিক সময় আমি ফিরে আসবো মর্তে, নতুন রূপে, যার নাম হবে কল্কি। আর এই নতুন যুগের সূচনায় আমার সঙ্গে থাকবে 7 চিরঞ্জীবী, যারা এখনো অপেক্ষায় রয়েছে ধরণীতে। হারানো এত সহজ নয়। আমার অবস্থান তো সকল সৃষ্টির মাঝে। যতদিন মানুষের অন্তরে বাস করি, ততদিন কলির রাজত্ব হবে অটুট। এইবার দেখো, এইবার দেখো আমার তাণ্ডব। ধর্ম রক্ষায় প্রজ্ঞা প্রদান করব কল্কিকে। অন্যায়ের বিনাশে অস্ত্র হব কল্কির। যখন সংঘর্ষ হবে তীব্র, আমি রাজা বালি ফিরে করব আকাশ, যাতে অধর্ম পালাতে না পারে। শত্রুর হৃদয়ে আলো ফুটিয়ে তাকে রূপান্তর করা যায়, তার পথ দেখাবো আমি বিভীষণ। হনুমান, আমার কথার প্রহারে হারিয়ে যাবে সব অশুভ শক্তি। আমি কৃপাচার্য, যুদ্ধ শেষে জ্ঞানহীনদের দেব শিক্ষা, ধর্ম, আদর্শ ও সহানুভূতির। আমি ফ্ল্যাশব্যাক লিখবো এই কাহিনী, যাতে ভবিষ্যৎ জানে কল্কির আগমনে কিভাবে যুগ পাল্টায়। আমি থেকেছি তার ছায়াতে। কল্কিকে সমস্ত বিপদ থেকে রক্ষার দায়িত্ব নিব স্বয়ং আমি। আমি কলির অন্তরে বিভ্রান্তির মুখ সৃষ্টি করব, যাতে সে হয় পথভ্রষ্ট। আবার পথভ্রষ্টদের মধ্যে পথ দেখাবো আমার। এই যুদ্ধে ধর্মের জয় হবে নিশ্চিত।